আব্দুল মালেক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। জাতীয় মসজিদের বর্তমান খতিব, হাজারো লাখো আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এদের উস্তাদ। ভালো করে কথাগুলো খেয়াল রাখবেন। বাংলাদেশে যদি সর্বোচ্চ লেভেলে 2-3 জন আলেম থাকেন, তাহলে এর মধ্যে আব্দুল মালেক দামাত বারাকাতুহু একজন। দেখছেননি তার চলাফেরার হালাত কতটা নরমাল। সে চায় সবসময় পর্দার আড়ালে গোপন থাকতে, আর আমরা চাই ছবি মিডিয়ার মাধ্যমে ওপেন হইতে, ভাইরাল হইতে। আমার ছবি তুলো, আমার বয়ান ভাইরাল করো, আমাকে একটু ভালো করে প্রচার করায় দাও। তো নিজের থেকে যদি কেউ প্রচার হতে চায়, পরিচয় দিয়ে উপরে উঠতে চায়, পারে না, এবং উঠলেও থাকে না। আর আল্লাহ যাকে উঠায় দেয়, এর কেউ নিচে নামাতে। কে চিনত আব্দুল মালেক সাহেব? আলেম ছাড়া কেউ জানতো না। কিন্তু এত গোপন থাকার কারণে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে যাইতে আমার মতো বান্দার 50 বছর লাগবে। আল্লাহ কোথায় টান দিয়ে নিয়ে নিছেন। তিনি এই রবিউল আউয়ালের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে নাই, কোথাও নেই। আব্দুল মালেক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। কিন্তু কি দেখি, আউযুবিল্লাহ পারে না। এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার শানে ব্যবহার করছে, যা ভাষায় বলার মতো না। একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে নাকি? যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে, এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয়। আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য, ফিতনা কমানোর জন্য হযরতুল আল্লাহ মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন। আমরা তো আসলে ফিতনার কথা কম বলি না। আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছে, কোনো বাতেল দাঁড়ায়া 2 কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই, আসবে পরে সাহসী হবে না। এ যাবৎ যত আমাদের সাথে, আমাদের মুরব্বীদের সাথে বসাবসির তারিখ হয়েছে, সময় মতো একজন আয় নাই, পালায় গেছে। কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উম্মতের, বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায়। হে ঠকলেও খায় আমি জিততে গেছি, তো এই বেলাজার সাথে কে তর্কে জড়াবে? বাকি হলো উম্মতের চিন্তা করে আমাদের ওলামায়ে কেরামের কথা, মাধুর্যতা, শালীনতা, ভদ্রতা, নম্রতা একটা লাইনে নিয়ে আসা উচিত, এবং এই কথা অন্তরে রাখা উচিত। আগে বয়ান করতাম, উঠেই টান মারতাম, এক টানে 2 ঘন্টা নেই, আবার দূর কি কইছি না কইছি এত টেনশন নেই। এখন একটা কথা বলার আগে 1000 বার চিন্তা করি যে আমার কোনো কথা যেন উম্মত আমার থেকে শিখতেছে। কারণ নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না, এ জাতি আলেম থেকে শিখবে। আলেমের ব্যবহার কেমন। সাধারণ আপনারা আলেম না, আপনাদের একটা কথা বলার বাচন ভঙ্গি আর আলেমেরটা কি এক হবে? এটা উচিত চিন্তা করা। আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম, সব আলেমদের মজলিসটাই অনেক কম, আমার ধারণা মতে অনেক কমে গেছে। টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া নাই, এবং আল্লাহর খাস ওলিদের কোনো নজর নাই, সোহবত নাই। এ কারণে এগুলো হচ্ছে।
আমি তো একটা বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি, তা আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চয়নও যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে, তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা, আমি এতটুকু ভাবতে থাকি। ইভেন আমার মুরব্বীরা টেলিফোন করবে, এই হাফিজ সাহেব আপনি যে একটা কবিতা বলছেন এই শব্দটা এমন হবে না এমন হবে, সাথে সাথে আমাকে ধরায় দেয়। তাহলে আমি বলি মাঝে মাঝে নিজের ভুল ধরা এক বড় নেয়ামত, নিজের ভুল নিজে ধরতে পারাটা একটা বড় নেয়ামত। আর একটা নেয়ামত হলো কেউ ধরায় দিলে স্বীকার করা, এটা আর একটা নেয়ামত। আমাদের কপাল এত খারাপ, নিজের ভুল নিজেও ধরতে পারি না, কেউ ধরায় দিলেও মানি না, মুসিবত। আমি বয়ান কইরা নাইমা যাওয়ার পর যদি দেখি আজকে বয়ানে লোক কম হলো কেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বুঝাবার সাথে আমার মাথা গরম হয়ে যায়। আরে আমার মনে হয় গুনার কারণে আল্লাহ বোধহয় বেজার হয়ে গেল নি, মানুষের অন্তর থেকে মোহাব্বত কি কমতেছে নি? বাসায় যায় আবার যায় নামাজে পড়ে যায়, আল্লাহ তুমি আমার গুনার কারণে ফালাই দিও, সম্মান তো তুমিই দিছ, আমার কি আছে? তুমি গুনার কারণে আমাকে ফেলে দিও না, আমার কি আছে? কিচ্ছু নেই।